তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস সাবজেক্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করতেছো, তোমাদের প্রথম পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের যদি অনলাইন পরীক্ষা হয়ে থাকে তো তোমাদের এরকমই কোশ্চেন হয়ে থাকবে। এগুলো কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই কোশ্চেনগুলো লিখে রাখবে। প্রথম প্রশ্ন তোমাদের, খানুয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1527 খ্রিস্টাব্দে 17ই মার্চ। এই যুদ্ধটা হয়েছিল বাবরের সঙ্গে রাণা সংগ্রাম সিংহের। পরে প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1576 সালে 18ই জুন চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের যুদ্ধ হয়। পরে প্রশ্ন, তারিক-ই-রশিদি কার লেখা? এ প্রশ্নের উত্তর হবে মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। পরে প্রশ্ন, আলমগীর নামার লেখক কে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মির্জা মোহাম্মদ কাজিম। পরে প্রশ্ন, মুঘল যুগে নগরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার উপর? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মীর আদালতের উপর। পরে প্রশ্ন, শাহ বুলত ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে দারা শিকোকে। পরে প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেবের বিজয়পুর দখল করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1686 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, 1699 সালে গুরু গোবিন্দ সিং কোথায় খালসা প্রতিষ্ঠা করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আনন্দপুরে। পরে প্রশ্ন, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে কান্দাহার। পরে প্রশ্ন, কত সালে আকবরকে মুতাহিদ ঘোষণা করা হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1579 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মুঘল যুগের চিত্রশিল্পী আবুল হাসানকে কি উপাধি প্রদান করা হয়েছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে নদির উচ জামান। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের সমস্ত রকম এমসিকিউ প্রশ্ন উত্তর পাওয়ার জন্যে। আর তোমাদের যদি এক্সাম অনলাইনে হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাদের অনলাইন লাইভ এক্সাম দিয়ে দেখাবো। তোমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে দিতে হবে কিন্তু সমস্ত বিষয় আমি তোমাদের লাইভ করে দেখাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে প্রশ্ন, পেশোয়া বাজিয়ারাও কত সালে মারা গিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1740 খ্রিস্টাব্দে এপ্রিলে। পরে প্রশ্ন, বাবর কত সালে কাবুল দখল করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1504 খ্রিস্টাব্দে। বাবরনামা কোন ভাষায় রচিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে তুর্কি ভাষায়। পরে প্রশ্ন, কনৌজের যুদ্ধ 1540 সালে কাদের মধ্যে হয়েছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে। পরে প্রশ্ন, কত সালে আকবর কাশ্মীর দখল করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1586 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কোন মুঘল সম্রাট ফতেপুর সিটিতে ইবাদখানা প্রতিষ্ঠা করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সম্রাট আকবর 1575 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1608 থেকে 1611 খ্রিস্টাব্দের মধ্যে। পরে প্রশ্ন, শাহজাহান কতবার কান্দাহার আক্রমণ করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 3 বার। পরে প্রশ্ন, ইলাহি ই গস কে প্রবর্তন করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে টোডরমল। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট আমি দিয়ে দিয়েছি এবং তোমাদের কিন্তু আপকামিং এক্সামের কীরকম কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী।